বাচ্চারা, পড়াশোনা করছো তো? করতে হবে, করতে হবে, নকল আর হবে না। সাইলেন্ট এক্সপেল নাকি ভাওতাবাজি? নতুন এই শিক্ষামন্ত্রীর সকল উদ্ভট কর্মকাণ্ড কি আসলেও ভ্যালিড হয়? কি তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। কি গো, একজন স্টুডেন্ট জানবেও না যে সে পরীক্ষা এক্সপেল হয়েছে। এগুলো কি আসলেই ভ্যালিড? আমি স্বপ্ন দেখি আমার ছাত্র ছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। ইনি যে যে কর্মকাণ্ড করছে, যে যে চিন্তাধারা ইনি এখনো রয়েছে, সেই 2002 সালে তিনি এখনো পড়ে রয়েছে। যে ভুলগুলো করলে তোমরাও পরীক্ষায় এক্সপেল হয়ে যেতে পারো নিজের অজান্তে। যদি তুমি সম্পূর্ণ ভিডিওটি না দেখো তাহলে নিজের অজান্তেই সাইলেন্ট এক্সপেল হয়ে যেতে পারো। তাই সাইলেন্ট এক্সপেল থেকে বাঁচতে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসসি 26-এর ভাইয়ারা, কি অবস্থা সবার? তো আমি মোহাম্মদ আবির হাসান, পড়াশোনা করছি ঢাকা কলেজে। তো যাই হোক ভাইয়ারা, আজকে যে বিষয় নিয়ে আসলে কথা বলতে আসলাম সেটা হচ্ছে খুবই একটা উদ্ভট বিষয় আসলে। আমাদের নতুন শিক্ষামন্ত্রী জনাব হেলিকপ্টার মিলন, সরি আমি তাকে অপমান করছি না, জাস্ট বর্তমানে তিনি যে নামে ভাইরাল এবং তিনি নিজেও যেটাকে আসলে পছন্দ করে বললে সেটাই বললাম। তো যাই হোক, তিনি আসলে শিক্ষামন্ত্রী হওয়ার পরবর্তী সময়ে সকলে আসলে ভাবছিল যে শিক্ষার মান হয়তো এবার উন্নতি হবে, বাংলাদেশের শিক্ষা হয়তো এবার চেঞ্জ হবে। বাট আসলে ইন রিয়ালিটিতে বাংলাদেশের শিক্ষা কি আদৌ চেঞ্জ হয়েছে? বাংলাদেশের শিক্ষার মান কিন্তু সেই যেমন আছে তেমনই থাকলেও আরো নিচে নামানো ট্রাই করছে ইনি। ইনি যে যে কর্মকাণ্ড করছে, যে যে চিন্তাধারা ইনি এখনো রয়েছে, সেই 2002 সালে তিনি এখনো পড়ে রয়েছে। তিনি 2002 সালেই মনে করছেন যে বাংলাদেশ এখনো 2002 সাল পর্যন্ত টিকে রয়েছে। এখন তিনি যে সমস্ত জায়গায় যেয়ে, তিনি বিভিন্ন স্কুল কলেজে যেয়ে সেখানকার ছোট ছোট বাচ্চাদেরকে তার নিজস্ব দলীয় রাজনীতি শেখাচ্ছে যে কার সাথে রাজনীতি করা লাগবে। সেই ব্যক্তির সাথে আসলে শিক্ষামন্ত্রী হওয়ার পর দেশের যে কি উন্নতি হবে বা শিক্ষার যে কি উন্নতি হবে তা আর না বলি, এনাকে নিয়ে আসলে ডেডিকেটেড একটা 10 মিনিট থেকে 20 মিনিটের ভিডিও আমি পরবর্তীতে দেবো, কারণ এনার উপরে আমার অনেক ইন্টারেস্ট আছে। তো যাই হোক, আজকে যে বিষয়টা তোমাদেরকে জানানোর জন্য আসলাম সেটা হচ্ছে সাইলেন্ট এক্সপেল। সো সাইলেন্ট এক্সপেলটা আসলে মূলত কি, এবং সাইলেন্ট এক্সপেল কি আসলে কার্যকর হবে, সো সেই বিষয়টাই আসলে তোমাদেরকে জানাবো। সো দেখো, সাইলেন্ট এক্সপেল হচ্ছে মূলত এমন একটা টাইপ অফ নীরব ভাবে তোমার খাতা বঞ্চিত করে দেয়। তুমি ধরো পরীক্ষা দিচ্ছ, তুমি এমন কিছু করে ফেলেছো যেটা তোমার আসলে তুমি খেয়াল করো নাই, বাট হচ্ছে তোমার টিচার আসলে সেই জিনিসটা খেয়াল করে সে আসলে তোমাকে এক্সপেল করে দিল। তোমার সেই পরীক্ষাটা আর গণ্য হবে না, তুমি সেই পরীক্ষাতে অকার্যকর হয়ে যাবে এবং দিন শেষে তোমার রেজাল্ট আর আসবে না। এবং তিনি আরো বলেছে যে সাইলেন্ট এক্সপেল হলে নাকি 2 বছর তুমি আর পরীক্ষাও দিতে পারবে না। তো এবার আসো যে আসলে সাইলেন্ট এক্সপেল নিয়ে কারা ভয় করবা এবং আসলে সাইলেন্ট এক্সপেল কার্যকারী হবে কিনা। দেখো, আমাদের সময় আমরা 2025 সালে পরীক্ষা দিয়েছি, আমাদের সময়ও কিন্তু এই যে ইউনূস সরকারের আমল হিসেবে এমন একটা হাইপ চলে গেছিল, ফেসবুকে ঢুকলেই ভাই ভয় লেগে যেত যে আসলে ইউনূস সরকারের আমল, পাশে হচ্ছে গুলি নিয়ে, পাশে সেনাবাহিনী গান নিয়ে দাঁড়ায় থাকবে, রাইফেল ধরে দাঁড়ায় থাকবে, পরীক্ষার গার্ডে আসলে এমন করা করবে, এমন করা করবে। ভাই ইন রিয়ালিটিতে কিচ্ছু হয় না। নর্মাল স্বাভাবিক একটা গার্ড যেমন হয় ঠিক তেমনই গার্ড হয় ভাই। পরীক্ষার এসএসসি হলের গার্ড যে তোমাকে যদি অতও দেয়, কঠিন দেয়, তাহলে ভাই তুমি ঘাড় ঘোরাতে পারবো না বা তুমি কথা বলতে পারবো না, এতটাও কঠিন হয় না। দেখো কি হয়, আসলে কাদের ভয় পাওয়া উচিত এই সাইলেন্ট এক্সপেল নিয়ে, বা নর্মাল সময়েও কি এমন এক্সপেল হতো, তো সেই জিনিসটা তোমাদেরকে বলি। দেখো, নর্মাল টাইমেও কিন্তু এক্সপেল হয়েছে, আমাদের টাইমেও এক্সপেল হয়েছে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সরাসরি পরীক্ষাতে নকল নিয়ে যায়, তারা হাতে লেখে, তারা হচ্ছে তোমার হচ্ছে একটা বন্ধুর খাতা সে সরাসরি টানে, সে কাড়াকাড়ি করে, সে হচ্ছে বই নিয়ে যায়, বাথরুমে সে বই নিয়ে রাখে। তো এমন টাইপের স্টুডেন্টরা এক্সপেল প্রতি বছরই হয়, প্রত্যেক কেন্দ্রেই এমন অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে এভাবে নকল নিয়ে যায়, এভাবে পকেটে ফোন নিয়ে যায় এবং সে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড আসলে পরীক্ষার হলে যেয়ে করে। তো এরা তো এক্সপেল হবে ভাই। তুমি যদি চিন্তা করো, তুমি যদি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে যাও, তোমাকে কি এক্সপেল করবে না? অবশ্যই করবে। তুমি যদি তোমার পরীক্ষার হলে তোমার পাশে তোমার বন্ধুর খাতা পনে সারাদিন তাকায় থাকো, তোমাকে একজন টিচার তোমাকে বললো যে ওর দিকে তাকাও না, তোমাকে সেই টিচার বারবার সিগন্যাল দিচ্ছে, তার পরবর্তী সময়েও যদি তুমি সেই তোমার বন্ধুর দিকে তাকাও, তার সাথে বারবার কথা বলো, তাহলে তো তোমাকে সাইলেন্ট এক্সপেল করবেই, তাই না? এটা তো স্বাভাবিক ভাই। তাই এই সমস্ত সাইলেন্ট এক্সপেল নিয়ে, এই সমস্ত এক্সপেল নিয়ে, এই সমস্ত জিনিস নিয়ে আসলে তোমরা ভয় পেও না। এবং ফেসবুকে ভাই কম যাও, ফেসবুক কম চালাও। ফেসবুকে তোমার কোনো একটা জিনিস ফেসবুকে গেলে ভাই সেখান থেকে যেমন হয় না, অনেক আসলে আমি তো কাউকে ছোট করছি না, বাট অনেক মেয়ে মানুষ এমন আছে যে ধরো কোনো একটা কথা কারোর কাছ থেকে শুনলে সেটা অপর আরেকটা মেয়েকে গিয়ে যখন বলে সেটা আরো 10 গুণ বেশি বাড়িয়ে বলে, সেই মেয়ে আরেকজনকে যখন কিছু বলে সেটা আরো 10 গুণ বাড়ায় বলে। ঠিক এমন হচ্ছে ফেসবুক, যে জিনিসটা হচ্ছে লাইক কোনো একটা ছোট ক্লিপকে উল্টাপাল্টা ভাবে সাজিয়ে, উল্টাপাল্টা ভাবে বলে, বিকৃত ভাবে প্রেজেন্ট করে তোমাদেরকে এমন ভয় দেখানো হচ্ছে যেন তোমরা পরীক্ষার আগেই তোমরা মনে করো নেতিয়ে পড়ো। তো জিনিসটা আসলে তেমন কিছুই না। সাইলেন্ট এক্সপেল জিনিসটা আগেও ছিল, এখনো আছে, এবং
এবং তোমাদের বেলাতেও থাকছে। এটাকে আরো একটু উপস্থ হাইপ বানাচ্ছে, একটু বেশি হাইপ দিচ্ছে, কারণ এই নতুন শিক্ষামন্ত্রীর উদ্ভট কর্মকাণ্ডের কারণে। এবং দেখো ওনার প্রতি আসলে আমার ক্ষোভ নেই, বাট ওনার প্রতি অনেক কিছু নিয়ে আসলে আমার হচ্ছে লাইক আমার পছন্দ না, ওনার অনেক কিছুই আমার পছন্দ না। আমি হয়তো ভাবছিলাম যে উনি প্রথম যখন আসছিল, ওনার হাইপ দেখে, ওনার বিগত লেগাসি দেখে মনে হচ্ছিল যে এবার হয়তো বাংলাদেশ অনেক উন্নত হবে, শিক্ষা কেন্দ্রে উনি অনেক চেঞ্জ আনবে, কারিকুলাম সবকিছু মিলাই উনি অনেক ফাটাফাটি কিছু অ্যাকশন নেবে, লাইক ফাটাকেষ্ট। বাট উনি আসলে কি বলবো, আর কিছু বলবো না। ওনাকে নিয়ে 10 মিনিটের 15 মিনিটের আমি ভিডিও বানাবো, দেখো সামনে আসবো, তোমরা ফ্রি হও, এসএসসি পরীক্ষা দাও, তারপরে ওনাকে নিয়ে ডেডিকেটেড ভিডিও দিব। সো যাই হোক, সো পরীক্ষার হলে আসলে যে মেন জিনিসটা তোমরা ফলো করবে, তাহলে ভয় পাওয়া যাবে না, তোমরা আসলে মানে অনৈতিক কোনো কিছু করবে না, এবং বেশি ভয় পেও না। এই সমস্ত কিছু জিনিসই সে ঠিকভাবে হবে না। এখন দেখো, একটা স্টুডেন্ট যদি নাও জানে যে সে এক্সপেল হচ্ছে, তুমি কিছু করছো না, তুমি তোমার মতো লিখছো, তোমার মতো পড়ছো, একজন টিচার কেন তোমাকে এসে এক্সপেল করবে? একজন টিচারের কি খেদে কাজ নাই যে ভাই তোমার সাথে কি তার পার্সোনাল কোনো শত্রুতা আছে যে তোমার খাতা তাকে এক্সপেল করারই লাগবে, না হলে তার ভাত হবে না? এমন তো কোনো কিছু না, তাই না? তুমি যদি সেখানে অপরাধ করো, তোমার বন্ধুর খাতা যদি বারবার টানো, তুমি যদি তোমার পিছনে বারবার তাকাও, তোমাকে টিচার মানা করার পরেও যদি তুমি এমন করো, তাহলে তোমাকে তো এক্সপেল করবেই, তাই না? তো তুমি কি করবা ভাইয়া, যতটা সম্ভব নিজে লেখার চেষ্টা করবা। আর দেখা দেখি ভাই, এটা হবে, এটা আমি করেছি, আমার বিগত বছরে যারা সিনিয়র আছে তারা করেছে, তার আগে যারা আছে তারাও করেছে ভাই। হালকা পাতলা দেখা দেখি এটা সবাই করে ভাই। যে টিচার তোমার খাতা দেখবে, যে টিচার তোমাকে দাঁড়ায় দাঁড়ায় গার্ড দেবে, সে তার সময় দেখা দেখি করছে ভাই। এটা হয়, দেখা দেখি একটা মাত্রা থাকে, বাট লিমিট ক্রসে যেও না। যে তোমার পাশের বন্ধু আছে, তুমি তাকে ভাই দে 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 দে, টিচার সামনে দাঁড়ায় আছে, তুমি তাকে বারবার বলছো ভাই দে খাতা দে। তারপরে হচ্ছে তোমার এদিকে তোমার আরেকটা ফ্রেন্ড আছে, ভাই এটা কত এটা কত, এরকম ভাবে যদি তুমি জোরে জোরে চিল্লাচিল্লি করো, তোমাকে তো টিচার অবশ্যই ফেল করবে। তো তুমি এমন ভাবে লাস্টে ভদ্রভাবে এমন কিছু করবে, লাইক ধরো তোমার লাস্টে মনে করো একটা এমসিকিউ, তুমি লাস্টে কিছু পারছো না, তোমার দু একটা বাকি আছে, 3-4টা বাকি আছে, পাশে হালকা ঘুরে থাকে বন্ধু, ওটা কি কোনো রকম ভাই জিনিসটা তোমাদের মধ্যে, তো তোমরা তো বুঝতে পারবা যে আসলে কিভাবে কনভারসেশনটা করা লাগে। বাট এমন কিছু অনৈতিক ভাবে করবে না যেন সরাসরি সেটা টিচারের চোখে পড়ে এবং সরাসরি সেটা মানে অনৈতিক হিসেবে গণ্য করা হয়। কেননা কোনো টিচারই চাইবে না তোমার খাতাকে এক্সপেল করতে। আমাদের টাইমে অনেক টিচার অনেক কোঅপারেটিভ ছিল, যারা আমাদেরকে হেল্প করেছে। মানে হেল্প বলতে কি, যে তারা জিনিসটা আমাদেরকে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত তারা আমাদেরকে রেখেছিল, যে লাইক যে তোমরা মনে করো লাস্ট মোমেন্টে কিন্তু তারাও হালকা ছাড় দেয়, যে একেবারে যারা পারে না, যারা ফেল করা স্টুডেন্ট মতো, তাদের জন্য তারা হালকা পাতলা ছাড় দেয় ভাইয়া। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলছি যে তোমরা আসলে ভয় পেও না, এমন কোনো কিছুই হবে না যার জন্য তোমাদের খাতা কেড়ে নেবে বা তুমি হচ্ছে এক্সপেল হয়ে যাবা, এমন কোনো কিছু না। অনৈতিক কাজ করো না, তুমি নিজে ভালোভাবে পরীক্ষা দিও, তুমি নিজে যতটুকু পারবা ততটুকু লিখো, নিজের প্রতি ভরসা রাখো এবং সাবধানে, মানে মনে করো এমন কিছু করবা না যেগুলো তোমাকে হচ্ছে টিচার দেখে তোমাকে এক্সপেল করে দেয়। লাইক ধরো কোনো নকল নিয়ে যাবে না, ফোন নিয়ে যাবে না, তুমি বইয়ে কোনো কিছু নিয়ে যাবে না, পেজ ছিঁড়ে নিয়ে যাবে না, এমন কিছু অনৈতিক কিছু করো না। স্বাভাবিক থাকো, নিজের প্রতি ভরসা রাখো, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখো, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। আর অতিরিক্ত হাইপে যে ভয় পাওয়ার দরকার নেই, ফেসবুক কম চালাও ভাইয়া। যাই হোক, আজকের জন্য এতটুকুই। নেক্সট টাইম আমি অনেক ভিডিও নিয়ে আসছি বিভিন্ন বিষয়ে। সো ভালো থেকো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।